এগুলো লিখে দাও কিন্তু। আচ্ছা বলছি, আকাশ আসছি। আচ্ছা, আহ 1 মিনিট। আমাদের প্রথম কোশ্চেন যেটা বললাম, কোশ্চেনটা অবগত হলো প্রত্যেকেই? এবার বোঝা গেল কোশ্চেনটা? হ্যাঁ, নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম, যে রিসেন্ট নিউজে পেলাম আমরা, যেটা অনগোয়িং, এইটা হচ্ছে তোমার হচ্ছে, হ্যাঁ বলছি আকাশ, 15 বছর অ্যাবাভ। হুম, গেল এটা। এই প্রশ্নে কি বললাম, নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম, খুব ভালো করে পয়েন্টটা মনে রাখবে। ডিউরেশনটা কি, 22-23 অর্থ বছর থেকে 26-27। কোন এজ গ্রুপকে, কোন এজ গ্রুপে ইলিটারেসি দূর করা হবে? 15 থেকে 45। বাজেটের লোকেশন 1037.9 crore বা 1037 crore, মনে রাখবেন। মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা কন্টিনিউ করছে। অনুরূপ প্রকল্প কি ছিল? ন্যাশনাল লিটারেসি মিশন, 1988 লঞ্চ হয়েছিল। 7 ফাইবার প্ল্যানে রাজীব গান্ধী গভর্নমেন্টের দ্বারা এক উদ্দেশ্য, এরাডিকেট ইলিটারেসি। বাট ডিফারেন্ট একটা কোথায় বললাম, এজে। এটা কি ছিল? 15 থেকে 45। এটা কি বললাম? এটা বললাম তোমার হচ্ছে যে 15 থেকে 35। 15 থেকে 35। আচ্ছা, যেটা পয়েন্টটা বলতে গিয়ে আমরা মানে আসলাম যেটা, যে ইউনেস্কো কি করছে, তোমার একটা দিনকে আইডেন্টিফাই করেছে তোমার ইন্টারন্যাশনাল লিটারেসি ডে হিসাবে, এবং সেই দিনটা আমরা সমেত সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রি কি করছে, সেলিব্রেট করছে। ওকে, সেটা কোন দিন গেল? 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর। এটা ডেভেলপ বাই কার দ্বারা? ইউনেস্কো। এখানে আরেকটা পয়েন্ট একটু মনে রাখবে, এই যে ইউনেস্কো ইন্টারন্যাশনাল লিটারেসি ডে সেলিব্রেট করছে, যার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই এটা কন্টিনিউ করছি, তাই তো? হুম। তো যদি বলা হয় এইটা ফার্স্ট টাইম সেলিব্রেট কবে হয়েছিল ইউনেস্কোর দ্বারা, ইউনেস্কো এটা ফার্স্ট টাইম সেলিব্রেট করেছিল, ইট ওয়াজ ফার্স্ট টাইম সেলিব্রেটেড বাই ইউনেস্কো ইন দ্য ইয়ার 1967। 1967 সালে প্রথমবার সেলিব্রেট করা হয়েছিল ইউনেস্কোর দ্বারা। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখো যেটা বলছিলাম তোমরা, আমি যে প্রসঙ্গটা বলতে গিয়ে এখানে আবার ফোনে পয়েন্টে চলে গেলাম। এই যে ইউনেস্কো যেটা বললাম, ইউনেস্কো, যেটা ফুল ফর্ম ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তোমরা যারা এমটিএস এর মেন্স এর পরীক্ষার্থী আছো, যারা মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন কন্টিনিউ করছো, করা শুরু করেছো, করবে ভাবছো, তোমাদের জন্য এই ধরনের কোশ্চেন দিয়ে দেয়। 1 নম্বরে কোশ্চেন দিল, ইউনেস্কোর ফুল ফর্ম কি? ওকে, আসতেই পারে প্রশ্নটা। তাহলে ইউনেস্কো হচ্ছে কি? ইউনাইটেড নেশন, ই ফর এডুকেশনাল। যখন এগুলো পড়বে না, এগুলো গুরুত্ব দিয়ে পড়বে, যে না ঠিক পেরে যাবো এরকম ভাবনা রাখবে না, কারণ পেরে যাওয়ার পরীক্ষা থেকে এগুলোকে আমরা কনফিউজড হয়ে পড়ি, চাপের মুখে দিয়ে ভুলে যাই। এরকম করে গুরুত্ব দিয়ে পড়ো। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সাইন্টিফিক, SCIENTIFIC, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, কালচারাল TURL, অর্গানাইজেশন। এইটা কবে হলো এটা? তোমরা প্রত্যেকেই বললে। তোমার হচ্ছে ইউনেস্কো তৈরি হলো কবে? ইউনেস্কো তৈরি হলো 1945, 1945 সালে তৈরি হয়েছিল। আরেকটা কোশ্চেন দিয়ে দেয়, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সে। ওকে, কোথায় বলছেন দাও? ফ্রান্স। হুম, জায়গার নামটা হচ্ছে প্যারিস, ফ্রান্সে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পয়েন্ট একটু তোমরা স্টাডি করে রাখলেন। আচ্ছা দেখো, এই যে বললাম 8 সেপ্টেম্বর 2024 আমরা সর্বশেষ তোমার ইন্টারন্যাশনাল, সর্বশেষ ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে যে লিটারেসি সেলিব্রেট করলাম, তাই তো? যদি বলা হয় 2024-এর এই যে তোমার ইন্টারন্যাশনাল ইউনেস্কোর দ্বারা মানে সেলিব্রেট করা হলো, যদি বলা হয় 2024-এর ইন্টারন্যাশনাল লিটারেসি ডে এর তোমার থিমটা কি? একটা বড় একটা থিম, প্রমোটিং মাল্টি মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, লিটারেসি ফর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিস। একটু জাস্ট একটু লিখে রাখি পয়েন্টটা, চোখের দেখা দেখে রাখবে, চোখের দেখা দেখলে এটা কিন্তু হামেশাই মনে মনে রাখতে পারবে, বা তোমার যে আনসারটা করতে পারবে। হ্যাঁ, কি বললাম? থিম,
ইন্টারন্যাশনাল লিটারেসি ডে 2024 থিম প্রমোটিং, কি বললাম, প্রমোটিং মাল্টি এমইউএলটিআই লিঙ্গুয়াল LINGU promoting multilingual education, literacy LITRA literacy for mutual understanding and peace. এইটা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে 2024 এর থিম। ওকে, তোমরা একটা পয়েন্ট জাস্ট চোখের দেখা দেখে রাখবে, যাতে হামেশায় আনসারটা করতে পারো দেবচ্ছুতি। ঠিক আছে, হলো। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে এসো। আচ্ছা, আরেকটা পয়েন্ট এর সঙ্গে আরেকটা পয়েন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে তোমার এই যে আমরা বললাম তোমার ন্যাশনাল লিটারেসি মিশন, যেটা 1988 লঞ্চ হয়েছিল। ন্যাশনাল লিটারেসি মিশন যেটা 1988 লঞ্চ হলো। এরকম মনে রাখবে, আমাদের দেশে তোমার কি করা হয়, লিগ্যাল লিটারেসি তোমার হচ্ছে যে মিশন কন্টিনিউ করা হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওই লিগ্যাল তোমার পোর্শনটাকে তোমার এম্পাওয়ার করার জন্য, লিগ্যাল নলেজটাকে ডেভেলপ করার জন্য একটা প্রকল্প আছে, যেটা ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, অর্থাৎ নালসা বলে যে শব্দ অ্যাপ্লিকেশনটা পাচ্ছি, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে কন্টিনিউ করা হয়। সেইটা কবে লঞ্চ হয়েছিল? কি বললাম পয়েন্টটা, যে আমাদের দেশে লিগ্যাল মানে লিগ্যাল এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ ইগনোরেন্স অফ লিগ্যাল, আইনের তোমার অজ্ঞতাটাকে কাটানোর জন্য, অর্থাৎ লিগ্যাল তোমার হচ্ছে লিগালি লিটারেট করার জন্য একটা প্রকল্প কন্টিনিউ করা হচ্ছে। হ্যাঁ, মানে অনেকে লোক আছে আইন সম্বন্ধে বোঝেন না, আইনের মানে আইন বিষয়ে অজ্ঞ, সেই অজ্ঞতাকে কাটানোর জন্য একটা তোমার হচ্ছে প্রকল্প, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অথরিটি, যার নাম হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি, এটা কন্টিনিউ করে। তার নামটা কি? তার যেমন কোনো ন্যাশনাল লিটারেসি মিশন করে একটা প্রকল্প লঞ্চ করে, যার নাম হচ্ছে ন্যাশনাল লিগাল লিটারেসি মিশন। ওকে, এইটা লঞ্চ মানে কন্টিনিউ করছে, উদ্দেশ্য বুঝতে পারলে? এইটা হচ্ছে তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য লিগালি ইলিটারেসিটাকে অ্যাভয়েড করা। ওকে, মানে মানে তোমার হচ্ছে লিটারেট করে তোলা এই লিগাল ম্যাটার গুলোর উপরে। অর্থাৎ আইনের দিক দিয়ে তোমার সাক্ষরতা ডেভেলপ করা। কবে লঞ্চ হয়েছিল? লঞ্চ হয়েছিল 2005-এ। কার দ্বারা লঞ্চ হয়েছিল? ন্যাশনাল ন্যাশনাল লিগাল ন্যাশনাল লিগাল সার্ভিসেস ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি, AUTHORITY, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। ওকে, হুম। আচ্ছা, এই যে বললাম ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি, নালসা, সালসা, ডালসা, এগুলো পাই ন্যাশনাল লেভেলে, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। তোমার স্টেট লেভেলে সালসা, স্টেট লিগাল সার্ভিস অথরিটি। ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। হ্যাঁ, এই যে তাহলে আমরা কি পাচ্ছি, এই যে লিগাল অথরিটি তোমার টপ লেভেল হচ্ছে ন্যাশনাল লেভেল। যদি বলা হয় আমাদের কান্ট্রিতে এই যে নালসা যেটা বলছি আমরা, এইটা কবে তৈরি হয়েছিল? নালসাটা কবে তৈরি হয়েছিল? এনিবডি? এই যে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি, হ্যাঁ, এইটা কবে হয়েছিল? এনিবডি? যাকে সংক্ষেপে বলছি নালসা বলছি, NALSA। হ্যাঁ, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। মানে আমরা নালসা, এর নিচে পাচ্ছি আমরা তোমার হচ্ছে যে সালসা, স্টেট লিগাল, মানে এসি তার নেওয়া আছে। হুম। তারপর পাচ্ছি আমরা কি তোমার
তারপর পাচ্ছি আমরা তোমার যে ডিস্ট্রিক্ট ডালসা পাচ্ছি। হুম, মনে রাখবেন এই নালস যেটা পাচ্ছি এটা তৈরি হচ্ছে 1995। হুম, নালসা হচ্ছে 1995 এ তৈরি হয়েছে, এস্টাবলিশড 1995। ঠিক আছে। হুম। আমরা আমাদের দেশের যে কনস্টিটিউশনাল প্রভিশনস পাই না, আর্টিকেল 39A, হ্যাঁ, হ্যাঁ, আর্টিকেল 14, আর্টিকেল 22, সাবসেকশন A1, ওই ওইগুলোর সঙ্গে এই তোমার হচ্ছে যে ওই সমস্ত কনস্টিটিউশনাল প্রভিশনস এর সঙ্গে এই নালসা বা সালসা বা ডালসা এগুলো হচ্ছে যুক্ত আছে। হ্যাঁ, এর উদ্দেশ্য নালসা কি করে, এরা হচ্ছে ফ্রি লিগাল এড এন্ড অ্যাডভাইস প্রোভাইড করেন, লিগাল অ্যাওয়ারনেস করেন, লোক আদালত অর্গানাইজ করেন। হ্যাঁ, এইসব কাজগুলো করছে। ঠিক আছে। হুম, ন্যাশনাল লেভেলে নালসা, স্টেট লেভেলে সালসা, ডিস্ট্রিক্ট লেভেলে তোমার হচ্ছে ডালসা, এরকম তোমার হচ্ছে কিছু এরকম তোমার সিস্টেমস গুলো আমাদের দেশে বিলং করছে। ওকে। আচ্ছা, চলে এসো আমাদের পরের কোশ্চেন। এই তাহলে প্রথম কোশ্চেন থেকে এতগুলো ইনফরমেশন দেখে রাখ, প্রথম কোশ্চেন থেকে এতগুলো তথ্য আমরা পেলাম, এগুলো একটু দেখে রাখ। হুম, যারা পরে আসবে দেখুন একটু। মানে একটা কোশ্চেন নিয়ে পুরো 1.5 ঘন্টা কাটানো যায়, মানে আলোচনা করা যায় আছে, হ্যাঁ, মানে এমন কিছু পয়েন্ট পরপর চলে আসবে, একটু গুরুত্বপূর্ণ তথ্য আর কি। কিন্তু আমরা না আরো একটু বেশি কোশ্চেন করবো। হুম, আচ্ছা, আরেকটা কোশ্চেন। এই যে বললাম, এই যে নার্সারিটা তৈরি হলো 1995-এ, হ্যাঁ, যদি বলা হয় এই 1995-এ তৈরি হচ্ছে, এইটার একটা তোমার হচ্ছে যে আহ যে আইনকে ভিত্তি করে এটা কাজ করছে, বা যে আইনকে ভিত্তি করে এটা রোল কন্টিনিউ করছে, আমরা জানলে কি হয় আগের বছর কিংবা সে বছর আইনটা পাই, এটা কিন্তু অনেক পুরোনো আইন, যার নাম হচ্ছে লিগাল সার্ভিস অথরিটিজ অ্যাক্ট 1987। এটা তৈরি হয়েছিল যে আইনকে ভিত্তি করে, যার নাম হচ্ছে লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট। যাদের কোর্টের পরীক্ষা এর সামনে, হুম, হাইকোর্টের পরীক্ষা আছে, সেখানে অথরিটি অ্যাক্ট 1987, এই আইনকে ভিত্তি করে এটা তৈরি হয়েছিল, এই আইনকে ভিত্তি করে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে। হুম, হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার আমরা 2 এ চলে আসছি। অতি সম্প্রতি আমরা সংবাদে একটা তোমার হচ্ছে নতুন আমরা রোগের নাম শুনলাম। ওকে, যেটাকে বলছি, এটাকে আমরা সাবেকি ভাষায় কি বলছি, র্যাট ফিভার বলছি, যেটাকে আমরা সাবেকি ভাষায় বলছি র্যাট ফিভার। অর্থাৎ রোগটা হচ্ছে কি তোমার, কোশ্চেনটা পরে একটু, কোশ্চেনটা বলছে লেপ্টোপাইরোসিস, যার অপর নাম বলছি ইঁদুর জ্বর। এইটা যে কারণে ঘটে, সেই কারণটা কি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক না প্রোটোজোয়া? পোল দিচ্ছি, পোলে আনসার দেন, অবশ্যই ব্যাখ্যাটা করবেন। আমি পোলে, আচ্ছা,